মাইন্ড গ্রো যে এই একাডেমিটা আপনারা এখানে করেছেন আমাদের শহরাঞ্চলে দুর্গাপুরে শিল্পাঞ্চল, হঠাৎ করে দুর্গাপুরে এই ধরনের চিন্তাভাবনা? আমরা মাইন্ড গ্রোর কাজ শুরু করেছি 2014 সালে। 2014 থেকে আমরা কাজ শুরু করে এটা 2025 11 বছরের জার্নি আমাদের একটা। এই 11 বছরের জার্নির মধ্যে আমরা প্রচুর জায়গায় কাজ করেছি। দুর্গাপুর জায়গাটাতেও আমরা আগে ট্রাই করেছিলাম, বাট আমরা করে উঠতে পারিনি। বর্ধমানে অনেকদিন ধরেই করা হচ্ছে। একটা জায়গা যেটা মেন দরকার ছিল একজন ঠিকঠাক মানুষ, যার দ্বারা একটা এডুকেশন ইনস্টিটিউট তো যিনি সেটাকে হ্যান্ডেল করতে পারবে এরকম একটা মানুষ দরকার ছিল। কাকতালীয়ভাবে আমাদের রবিদার সাথে দেখা হয় এবং তার সাথে দেখা হওয়ার পরেই আমাদের ডিসিশান নেওয়া হয় যে এখানে আমরা সেন্টারটাকে উদ্বোধন করব। এখন বাকি সামনের দিনে দেখা যাক। আচ্ছা, মাইন্ড গ্রো ব্যাপারটা একটু এক্সপ্লেন করুন। আমরা যেমন ইলেকট্রোগ্রাফি, ডাটামোলজি বা কি মাইন্ড গ্রো আমরা বেসিক্যালি কাজ করি হচ্ছে চাইল্ড ব্রেন ডেভেলপমেন্ট নিয়ে। এখানে আমাদের টোটাল আপনার 34টা কোর্স আছে, যার মধ্যে মেন 3-4টে কোর্স যেগুলো আমি আপনাকে ছোটো করে বলতে পারি। তার মধ্যে কনসেন্ট্রেশন, কারণ বাচ্চারা যখন পড়ে বাচ্চারা মনে রাখতে পারে না। সেটা আজ বলে না, আমরা যখন পড়তাম তখনও তাই, আমাদের পূর্বপুরুষরা পড়েছে তখনও তাই। 4 বার পড়ো, 3 বার লেখো, মুখস্থ করো, 10 দিন পরে ভুলে যায়। তো আমরা কনসেন্ট্রেশনের উপর ক্লাস করাই, যাতে করে বাচ্চাদের যখন পড়তে বসে শুধু পড়াটাতেই মনে রাখতে পারবে, যে খেলছে খেলাটাই করবে না, যে কাজটা করছে সে অ্যাট এ টাইম যেন সেটাই করতে পারে। আর এছাড়া মেমোরি টেকনিক আছে, যে ওয়ান টাইম যদি কোনো বাচ্চা পড়ে সেটা যেন ভুলে না যায়। এই কনসেন্ট্রেশন, মেমোরি, অ্যাবাকাসের নাম আপনারা তো নিশ্চয়ই শুনেছেন। তো অ্যাবাকাস একটা কোর্স, আমাদের টোটাল 34টা কন্টেন্টের মধ্যে অ্যাবাকাস হচ্ছে একটা কন্টেন্ট। এই আমাদের এই মুহূর্তে আমরা স্টার্ট করেছিলাম আপনার 3 থেকে 15 বছর বাচ্চাদেরকে নিয়ে, কিন্তু এখন সেটা 55 বছর পর্যন্ত আমরা করাচ্ছি। কম্পিটিটিভ এক্সামে যারা বসছে তাদেরও কিছু মেমোরি টেকনিক আমরা শিখিয়ে থাকি। এগুলোর ওপরেই কাজ করছি, ভবিষ্যতে এইভাবে এগিয়ে যাওয়ার ইচ্ছে রয়েছে। আজকে যে একটা অনুষ্ঠান রয়েছে ইনোভেশনে, তার থেকে অভিভাবক রয়েছেন এখানকার? হ্যাঁ, আজকে আমাদের এটা উদ্বোধন হচ্ছে। আমরা যেটা করি উদ্বোধনের দিন সেটা হচ্ছে যে প্যারেন্টসদেরকে আমরা জানাই যে আমরা কী কাজ করছি, বাচ্চার জন্য এটা কেন জরুরি। তো এটা বেসিক্যালি পুরো ফ্রি প্যারেন্টিং ওয়ার্কশপ একটা, যেখানে আমরা জানাবো যে আমরা কী কী কোর্সেস করাই এবং সেই কোর্সেসগুলো করলে একটা বাচ্চার অ্যাকাডেমিক্যালি কী ভালো হতে পারে আর তার নিজের লাইফে কী কী জিনিস সে চেঞ্জ করতে পারে। তার সাথে আমরা প্যারেন্টিংয়ের কোর্সও করাই, কারণ আজকের দিনে বাচ্চারা প্রচুর অ্যাডভান্স, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাবা মারও অ্যাডভান্স হওয়ার প্রয়োজন। তো প্যারেন্টিং কোর্সও আমরা আমাদের এই ইনস্টিটিউটের মাধ্যমে ডেলিভার করি। মাইন্ড গ্রো মানে সাথে সাথে লাইফটাও গ্রো করে যাবে। মাইন্ড গ্রোর অ্যাকচুয়ালি আমাদের একটা ক্যাপশন রয়েছে। মাইন্ড গ্রোর ক্যাপশনটা হচ্ছে ওয়্যার কিউরিসিটি মিটস গ্রোথ। তো বাচ্চাদের তো কিউরিসিটি সবসময় থাকে। আমরা প্রচুর প্রশ্ন করতাম, বাড়ির লোক বিরক্ত হতো। আজকের দিনে বাচ্চারা প্রশ্ন করে, বাড়ির লোক এখনও বিরক্ত হয়, কিন্তু বাচ্চাদের কাছে অল্টারনেটিভ অপশান রয়েছে। কারণ বাড়িতে কিছু জিজ্ঞেস করলে যদি উত্তর না পায়, সে সঙ্গে সঙ্গে ইউটিউব খুলছে বা কেউ টিভি দেখছে, এরকমভাবে হচ্ছে। মানে আপনারা তাদের ইন্টেলিজেন্সের ব্যাপারটা আইকিউ লেভেল হাই করার জন্য বা তার মানে ইউটিলাইজ করা, যেটা ব্যাপারটা হচ্ছে এতদিন মানে লাস্ট আপনি যদি 5-6 বছর দেখেন, তার আগে শুধু মানুষ আইকিউ টেস্ট করতো। আইকিউ টেস্ট, কিন্তু এখন আইকিউ এর সাথে এসকিউ আছে, সোশ্যাল কোয়েশ্চেন, এখন আপনার একিউ আছে, অ্যাডভার্সিটি কোয়েশ্চেন। এবং শুধু আইকিউ নিয়ে যেটা আমাদের মধ্যে ছিল যে কোনো বাচ্চা যদি অঙ্কে ভালো হয় তার মানে সে ভালো, কিন্তু আজকের দিনে দেখা যাচ্ছে যে সোশ্যাল সাইডে ভালো, সে সেদিকেও যেতে পারে। কারণ আমাদের হিউম্যান ক্যারেক্টারে 8 রকমের ক্যারেক্টারিস্টিক হয়। কেউ ভালো প্লেয়ার হতে পারে, কেউ ভালো আর্টিস্ট হতে পারে, কেউ ভালো স্পিকার হতে পারে। আমরা জানি না কার মধ্যে কী ট্যালেন্ট আছে, এবং আমাদের এরকম গার্জিয়ানরা আগাম জানতে পারবে তার ছেলের মধ্যে কী ট্যালেন্ট রয়েছে। আমরা একটা টেস্ট করাই, ফিঙ্গারপ্রিন্ট অ্যানালিসিস, ডিএমআইটি বলা হয় সেটাকে, ডার্মাটোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্ট টেস্ট। সেটার মাধ্যমে জানা যায় যে একটা মানুষের ইনহেরেন্ট ট্যালেন্ট কী রয়েছে। এবং সেটা শুধু বাচ্চাদের জন্য না, মানে আমি আপনিও যদি করি, আপনি স্পেসিফিক্যালি জানতে পারবেন। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি দেখবেন আমাদের সমাজে যারা চাকরি করে বা ব্যবসা করে, 80-90% লোক কিন্তু যেটা করতে চেয়েছিল জীবনে সেটা করেনি। সেটা পারিপার্শ্বিক পরিস্থিতি হোক বা সার্ভাইভাল করার জন্য, তো সেটা করতে পারেনি। ডিএমআইটি থাকলে কী হয়, একটা ফেথ আসে, যে যেমন একটা ছোট্ট এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। লার্নিংয়ের প্যাটার্ন হয় যে একটা বাচ্চা বা যে কোনো মানুষ 3 রকমের লার্নিং প্যাটার্নের উপর দিয়ে যায়। কেউ আপনার অডিটরি লার্নার হয়, যে শুনে মনে রাখে। কেউ হয় আপনার ভিজুয়াল লার্নার, যে দেখে মনে রাখে। কেউ হয় কাইনেস্থেটিক লার্নার, যে অ্যাক্টিভিটি করে মনে থাকে। আমরা কিন্তু জানি না যে আমাদের মধ্যে কোনটা ছিল, বা আমাদের বাড়ির লোক জানায়নি। আমরা হয়তো ইন্টারেস্ট নিয়ে বলতাম গান শুনলে মনে থাকে বা ছবি দেখলে মনে থাকে, বাট সেটাকে গুরুত্ব দেওয়া হয়নি। আজকের দিনে কী আছে, এই যে ডিএমআইটি রিপোর্ট, এই যে প্রসেস, এটার দ্বারা আমরা এক্স্যাক্টলি জানতে পারি যে একটা বাচ্চার ইনহেরেন্ট ট্যালেন্ট কী রয়েছে। আমরা ফিউচার প্রেডিকশন করছি না, বাট যেটার উপরে তাকে কাজ করলে তার পরে গিয়ে ভালো হতে পারে, সেই স্পেসিফিক জায়গাটা আমরা বুঝতে পারছি। ধন্যবাদ। কী নাম?
আমার নাম মৈনাক দত্ত, আমি আপনার মাইন্ডগ্রোর কর্ণধার। আমাদের মাইন্ডগ্রোর যেটা মাদার কনসার্ন সেটা হচ্ছে BITPS, বেঙ্গল ইনস্টিটিউট অফ ট্র্যাডিশনাল অ্যান্ড প্রফেশনাল স্টাডিজ। তার সিস্টার কনসার্ন ব্র্যান্ড নেম হচ্ছে মাইন্ডগ্রো। কোথায় head of- আমাদের হেড অফিস হচ্ছে আপনার কলকাতায়, কৈখালিতে। আচ্ছা, দুর্গাপুর ছাড়াও কি অন্য জায়গায় শাখা ব্রাঞ্চ? এই মুহূর্তে আমাদের 23টা ব্রাঞ্চ চলছে। দুর্গাপুর ছাড়া পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, আপনার ওদিকে হচ্ছে বসিরহাট, বারাসাত, নতুন জাস্ট আপনার লাস্ট উইকে খুলেছে হচ্ছে হাবড়া। টোটাল 23টা সেন্টার আমাদের শিলিগুড়িতে সেন্টার ওপেন হয়ে গেছে, আপনার দেওঘরে সেন্টার ওপেন হয়েছে। টোটাল 23টা সেন্টার এখন চলছে আমাদের।